গরমকালের সবজির মধ্যে একটি অন্যতম সবজি হলো ঝিঙে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে আলু পোস্তর একটি রেসিপি। বিউলির ডালের সাথে এই ঝিঙে আলুর পোস্ত কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সরিষার তেল। পোস্ত রান্না করার জন্য সরিষার তেলের ব্যবহার করতে হবে, কারণ পোস্ততে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো আমি ছোট ছোট কিউব শেপে কেটে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। নুন হলুদ দিয়ে আলুটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। 30 থেকে 35% মতো আলুটাকে আমি ভেজে নেব। ঢাকনা খুলে একটু চেক করে নেব। দেখুন আলুটা একটু লালচে লালচে মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলোকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সমস্ত ঝিঙেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙেটাকে দিয়ে ঝিঙে আর আলুকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার আমি 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ঝিঙে আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 5-7 মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে আবারও একবার নাড়িয়ে দেবো। দেখুন ঝিঙে থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে। আমি এই তরকারিতে এক্সট্রা করে কোনো জল দেবো না, এই ঝিঙের জলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন ঝিঙে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কষাতে কষাতেই কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি এটাকে ঢেকে দেবো। দেখুন ঝিঙেটা কিন্তু একদম জড়ে গেছে আর ঝিঙে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। ঝিঙে আলুর পোস্ত করলে পোস্ততে এক্সট্রা করে কোনো জলের ব্যবহার করতে হবে না, ঝিঙের জলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পোস্তর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার আমি 8-10 মিনিটের জন্য তরকারিটাকে একটু ফুটিয়ে নেব। দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 8-10 মিনিট আমি তরকারিটাকে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝিঙে আলুর পোস্ত। দেখুন ফিরে এলাম 8-10 মিনিট পর। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে নামিয়ে নেব। আর বেশি গা মাখা করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে একবারে গা মাখা হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙে আলুর পোস্ত। রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।